দক্ষতা থাকলে অভাব কিসে, আজ এই উক্তির মাধ্যমে বিতর্ক শুরু করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকের এই বিতর্কের মঞ্চে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং চলবে। আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে কারিগরি শিক্ষাই বর্তমান বাংলাদেশের সবচেয়ে জরুরি চাহিদা। খুব যুক্তিগত কারণে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। শুরুতেই বিষয়টি সংজ্ঞায়ন করছি। সংজ্ঞায়নের ক্ষেত্রে যে শব্দগুলিকে প্রাধান্য দিব তা হলো: 1 কারিগরি শিক্ষা, 2 বর্তমান বাংলাদেশ, 3 সবচেয়ে জরুরি চাহিদা। প্রথমে আসি কারিগরি শিক্ষার দিকে। কারিগরি শিক্ষা হলো সেই শিক্ষা যা ব্যবহারিক ও প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের জন্য প্রস্তুত করে। যেমন 1 ইলেকট্রিক্যাল, 2 মেকানিক্যাল, 3 ট্যুরিজম ও হোটেল ম্যানেজমেন্ট এবং ফ্রিল্যান্সিং। বর্তমান বাংলাদেশ বলতে জুলাই অভ্যুত্থানের পরবর্তী প্রজন্মের বাংলাদেশের কথা বলছি, যেখানে মোট কর্মক্ষম মানুষের সংখ্যা প্রায় 6,75,00,000-এরও অধিক। কিন্তু মাননীয় সভাপতি, আজ বর্তমান বাংলাদেশে একটি সমস্যা রয়ে যায়। যেমন 1 বেকারত্বের সমস্যা, 2 অর্থনৈতিকভাবে বঙ্গবতা, 3 জনগণের নিম্নমানের জীবনযাত্রা এবং 4 দক্ষ জনশক্তির অভাব। সবচেয়ে বলতে আমরা উত্তম বলে মনে করি জরুরি চাহিদা। একটু আগে যেসব সমস্যার কথা বললাম, সেসব সমস্যার বাস্তবসম্মত সমাধানের জন্য কারিগরি শিক্ষাকে জরুরি দেওয়াকে চাহিদা বোঝাচ্ছি। সভাপতি, আমরা আজ বর্তমান শিক্ষা ব্যবস্থাকে বাদ দিচ্ছি না, কিন্তু আজ বর্তমান শিক্ষা ব্যবস্থার কিছু ত্রুটি রয়েছে। যেমন 1 মুখস্থ নির্ভর শিক্ষা ব্যবস্থা, 2 কর্মজীবনের সাথে সামঞ্জস্যতা কম, 3 দক্ষ ও আধুনিক জনবল তৈরিতে ব্যর্থ, 4 ঔপনিবেশিক শিক্ষা পদ্ধতি, যার ফলে গতানুগতিক গাইড বইয়ের সৃজনশীল মুখস্থ না করলে কোনোভাবেই ভালো ফলাফল সম্ভব নয়। লক্ষ্য করবেন মাননীয় সভাপতি, অর্থনীতিবিদ আত্মা সুরজ দেখিয়েছেন যে বর্তমান শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষার ফলাফল আসে মাত্র 35%, মাধ্যমিক শিক্ষার ফলাফল আসে 20% এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার ফলাফল আসে 11%। তাহলে বর্তমান শিক্ষা ব্যবস্থা কিভাবে আজ বেকারত্ব হ্রাস করবে? মাননীয় সভাপতি, আজকের এই বিতর্কের মঞ্চে একটি প্রশ্ন হয়েই যায়: কারিগরি শিক্ষাই আজ সবচেয়ে জরুরি চাহিদা কেন? আজ এই প্রশ্নের উত্তরের মাধ্যমে আমি এবং আমার দল প্রমাণ করে দিয়ে যাব কারিগরি শিক্ষাই আজ বর্তমান বাংলাদেশের সবচেয়ে জরুরি চাহিদা। 1 বেকার সমস্যা নিরসন একমাত্র কারিগরি শিক্ষাই করতে পারে। 2 অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারে। 3 জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করতে পারে। 4 জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারে। 5 নতুন উদ্যোক্তা তৈরি ও একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। প্রথমে আসছি বেকার সমস্যার ক্ষেত্রে। বর্তমান বাংলাদেশে বেকারত্বের হার 4.63% এবং গত বছর তা ছিল 3.95%। অর্থাৎ 1 বছরের ভিত্তি বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পেয়েছে 0.68%, যা একটি বিশাল সংখ্যা। দৈনিক কালের কণ্ঠের 5 জানুয়ারি 2025 সালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, দেশে আজ শিক্ষিত বেকারের সংখ্যা 26,60,000-এরও বেশি। এর মধ্যে উচ্চ শিক্ষিত বেকারের সংখ্যা 7 লক্ষেরও অধিক। অন্যান্য সভাপতি লক্ষ্য করেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে প্রতি বছর শুধু সরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে 5 থেকে 6 লক্ষ শিক্ষার্থী উচ্চতর ডিগ্রি নিয়ে বের হচ্ছে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় তো রয়ে গেছে। তাহলে আমাদের পূর্বে যে এত বেকারের সংখ্যা রয়েছে এবং পূর্বে যে এত উচ্চতর শিক্ষিত বেকার রয়েছে এবং বর্তমানে যে শিক্ষিত ওরা বের হচ্ছে, তাদেরকে আমরা কিভাবে কর্মসংস্থান দিতে পারবো এবং কিভাবে তাদের চাকরির সুযোগ করে দিতে পারবো? আজ এই প্রশ্ন রয়েছে যে মাননীয় সভাপতি। এখন আসছি কারিগরি শিক্ষার মাধ্যমে আমরা কিভাবে বেকার সমস্যা নিরসন করতে পারি। লক্ষ্য করেন মাননীয় সভাপতি, আজ কারিগরি শিক্ষার মাধ্যমে একজন ব্যক্তি খুব সহজেই তার চাকরিটি পেয়ে যায়, যার ফলে তার বেশি সময় নষ্ট হয় না। সে 4 থেকে 5 বছরের মধ্যে একটি বিষয়ে দক্ষ হতে পারে বা ডিপ্লোমা অর্জন করে সে তার কাঙ্ক্ষিত চাকরি বা তার ফলাফলটি পেয়ে যাচ্ছে। শুধু যে সে চাকরি করবে তা নয় মাননীয় সভাপতি, সে চাইলে নিজে একটি আত্মকর্মসংস্থান দিতে পারে, যার ফলে তার আয়ের সুযোগ হচ্ছে এবং সে তার নিজের কর্মসংস্থানে অন্যান্য ব্যক্তিদের চাকরির সুযোগ করে দিতে পারছে, যার ফলে আমাদের বেকারত্ব দিন দিন হ্রাস পাবে মাননীয় সভাপতি। উদাহরণস্বরূপ আমরা ফ্রিল্যান্সিং এর কথা বলতে পারি। আজ ফ্রিল্যান্সিং এর মাধ্যমে মানুষ বাহির থেকে প্রচুর পরিমাণ রেমিটেন্স নিয়ে আসছে বাংলাদেশি রেমিটেন্স খাতে, যা বিপুল পরিমাণ ভূমিকা রাখছে। আমরা শিক্ষিত বেকারের সংখ্যা হ্রাস করতে পারি এই কারিগরি শিক্ষার মাধ্যমে মাননীয় সভাপতি। আজ অর্থনৈতিক অবস্থা উন্নয়ন তখনই ঘটবে যখন আমাদের বেকারত্ব সমস্যা হ্রাস পাবে। দেশে আজ আমরা বেকারত্বের চাহিদা পূরণ করে আমরা চাইলে তাদেরকে বিদেশেও প্রেরণ করতে পারি। আজ আমরা কারিগরি শিক্ষার মাধ্যমে আমরা দক্ষ কারিগর তৈরি করতে পারি, যার ফলে আমাদের বেকারত্ব হ্রাস পাবে। মাননীয় সভাপতি লক্ষ্য করেন, মেট্রো রেল, পদ্মা সেতুর মতো বড় বড় ক্ষেত্রে আমাদের দেশের দক্ষ কারিগর অভাবে আমাদের দেশের শ্রমিকরা সেখানে সুযোগ পাচ্ছে না, সেখানে কাজ করছে তাই চায়না থেকে আসা দক্ষ কারিগর, জাপান থেকে আসা দক্ষ কারিগর, যার ফলে আমাদের দেশের কারিগর দেশেই রয়ে গেছে এবং আমাদের অর্থনীতি, আমাদের অর্থ অন্য দেশে চলে যাচ্ছে। আজ যদি আমরা তাদেরকে দক্ষ কারিগর হিসেবে তৈরি করতে পারতাম, তাহলে আমাদের দেশের কারিগররা আজ আমাদের এই বড় বড় প্রকল্পগুলো, মেট্রো রেল, পদ্মা সেতুর মতো মেগা প্রকল্পগুলোতে তারা আজ কাজ করতে পারত, যার ফলে আমাদের দেশের জনসম্পদ আমাদের দেশেই রয়ে যেত। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।